আর সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম। এমন সময় আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আপনি আমাকে নেক সন্তান দান করেন, আপনি আমাকে সলিহিন সন্তান দান করেন, যেই সন্তান দ্বারা সমাজের উপকার হবে, যেই সন্তান দ্বারা মানুষের উপকার হবে, যেই সন্তান দ্বারা আমার জাতির মানুষের উপকার হবে, যেই সন্তান দ্বারা আমার ধর্ম বর্ণের মানুষের উপকার হবে। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কি সন্তান? চাইতেই নেক সন্তান চাইতে হবে। এখন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। কিরকম সন্তান এটা চাই না? কি হয় কি হয় না? এই জন্যই প্রথম কথায় বলছিলাম, বাপকা বেটা হাই সিপাহী কা গোড়া হাই। আমরা যদি স্বীকার করি, আমরা যদি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমরা সেরকম সন্তান হইতে হবে। এবারে চলে আসলাম, দেখেন আমরা দিব মালের কোরবানি, আর আমাদের আব্বা কিভাবে জানের কোরবানি দেয়। বয়সের শেষ প্রান্তে এসে, ইতিহাসগুলো আপনারা সবাই কম বেশ জানেন, তারপর আমি একটু আলোকপাত করে মূল সূচনা চলে আসব। বয়সের একবারে শেষ প্রান্তে চলে আসার পরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। কি দান করলেন? সন্তান দান করলেন। মায়া বেশি না কম? হ্যাঁ, দেখবেন যাদের বুড়া বয়সে সন্তান হয়, এই সন্তানের প্রতি মায়া বাড়ে না কমে? বাড়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সন্তান দিলেন। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা নিলেন, কোরবানি শুরু। প্রথম পরীক্ষা নিলেন, যাও সন্তানটাকে অমুক জায়গায় রেখে চলে আসো। অনেক লম্বা কথা, আমি আপনাদেরকে মূল পয়েন্টে কয়েকটা কথা বলি। অমুক জায়গায় কি করো? রেখে চলে আসো। আল্লাহ তাআলার আদেশ ছিল, অমান্য করার কোনো সুযোগ নাই। সন্তান এবং স্ত্রী দুইজনকে রেখে চলে আসলেন। আল্লাহ তাআলা কিছুদিন পরে আবার তাকে স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। আমার রাস্তায় কি করো? কোরবানি করো। কোথায় দেখছে? স্বপ্নে। মনে রাখবেন, আব্বাজান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী রাসূল স্বপ্ন মিথ্যা হতে পারে না। সমস্ত স্বপ্নই তাদের কাছে ওহী ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? ওহী ছিল। আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে তিনি সমস্ত চিন্তা ভাবনা করে একটি জায়গায় নির্ধারণ হলেন যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে সবচাইতে প্রিয় জিনিস কোরবানি করতে বলেছেন, তার মানে হলো এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আমার কি? সন্তান। নাম কি? হযরতে ইসমাঈল।
এই বংশ থেকে আখিরি জামানার নবী, নবিকুলের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আজকের আলোচনার প্রথম কথা ছিল বাক্কা বেটা। প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন তার সন্তানের কাছে, স্ত্রীর কাছে। নাম কি? হাজরা। আসিয়া বললেন, আমার সন্তানকে সাজাই দাও। এই পরে দেখেন মূল ঘটনা শুরু হয় কোত্থেকে। সাজাই দেওয়ার পরে আল্লাহ তাআলার তো আদেশ ছিল কোরবানি করতেই হবে। সন্তান রাজি থাকলেও কোরবানি হবে, সন্তান রাজি না থাকলেও কি হবে? কোরবানি হবে। দেখেন আব্বা তার সন্তানের সাথে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করিয়া বলতেছে, ও আমার সন্তান, ও আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবেহ করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। কি এসেছে? আদেশ এসেছে। এই বিষয়ে তোমার মতামত কি? তোমার সিদ্ধান্ত কি? তুমি কি আমাকে আমার আল্লাহর হুকুম পালন করার বিষয়ে কি সহযোগিতা করবে কিনা? ওরে আল্লাহর বান্দা মুসলমান, এই জন্যই বলেছিলাম বাপকা বেটায় যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলতেছে, ও গো আব্বা, আপনি কেন এই বিষয় নিয়ে কেন আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন? যেহেতু আপনার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা আপনাকে যেহেতু হুকুম করেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি বিন্দু পরিমাণ মন খারাপ করিয়েন না, আপনি বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব করিয়েন না। আপনার আল্লাহর থেকে আপনার জন্য যেমন করিয়া হুকুম এসেছে, আমি আপনার সন্তান হিসেবে আপনার সামনে ঘোষণা করতেছি, আমি আপনার স্বপ্নের বিষয় সর্বোচ্চই সহযোগিতা করব। ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে শুধুমাত্র সিদ্ধান্ত দিই নাই, আল্লাহ যদি চায়। দেখেন এখানে একটি কথা শব্দ ব্যবহার করেছে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। এখানে আয়াত দ্বারা একেবারে স্পষ্ট, মানব জমিনে, দুনিয়ার জমিনে হযরতে আব্বাজান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত নয়, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত যত মানুষ ধৈর্যশীল হবে, যত মানুষ ধৈর্য অবস্থান করবে, ধৈর্যের উপরে স্থিতিশীল থাকতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধৈর্যশীলদেরকে পুরস্কার দিবেন। এজন্যই আমরা অনেক সময় যখন আমাদের বিপদ আপদ চলে আসে, আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আদেশ করতেছেন, না না, তোমরা ধৈর্য হারা হইও না। যখন তোমাদের মাঝে বিপদ আসবে, তোমরা এই বিপদের ধৈর্যশীল করিয়া আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদের বিপরীতে তোমাকে এর চাইতে অনেক বেশি নিয়ামত দিয়ে দিবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধরেন বিষয়টা যদি আমার আপনার সাথে হইতো, কি হইতো?
আমার আর আপনার সাথে যদি হয়তো আমি আর আপনি করতাম দূর স্বপ্ন কিয়ে দেখছি না কিয়ে দেখছি এটা ভুলে যাই। কারণ আমরা আমাদের নিজেকে রক্ষা করার জন্য অনেক সময় মাসআলা তৈরি করিনি। এই জন্য এখন গ্রামের কিছু মূর্খ আছে, কথায় কথায় বলে হুজুররা নিজেরা বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য নতুন করে মাসআলা তৈরি করি না। বলে কি বলে না? বলে না? আপনারা হাসতেছেন। ওরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদারের দল, এই কথা বলিয়া ইসলামকে কটাক্ষ করা হচ্ছে। আমি আর আপনি হয়তো সাধারণভাবে এই বিষয়টাকে নিচ্ছি, কিন্তু এই বিষয়টা আপনার আমার যে কখন ঈমান চলে যাচ্ছে আমি আপনি জানিও না। আমি আপনি কি জানিও না। কখন আমার আর আপনার এই সমস্ত ছোট্ট কথায় কখন আমার আর আপনার ঈমান কি চলে যায়। তাহলে বাপ কা বেটা হয়, সিপাহী কা ঘোড়া হয়। স্বপ্নের শুরুর লগ্নে এই কথা বলার পরে যখন বাবার পুত্রের কথোপকথন শেষ হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে নির্ধারিত জায়গা নিয়ে গেলেন তাকে জবে করার জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। দেখেন, জবে করার জন্য যখন সিদ্ধান্ত দিয়ে দিছে, তখনও মাত্র শিশু সন্তান, এখনো নবী হয় নাই। এখানে একটা জিনিস স্পষ্ট মাথায় রাখবেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করবেন তাদেরকে জন্মলগ্নই কিছু জ্ঞান দিয়ে দেন। এই জ্ঞানের মাধ্যমে সেই জন্মলগ্ন থেকে সম্মানিত কাজ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কি শুরু করে দেয়? জন্মলগ্নে ভালো কাজগুলো করার কি করে দেয়? শুরু করে দেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি করার জন্য আদেশ চলে আসলো, বাবাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন। তবে সন্তানকে চিৎ করিয়া না শোয়াইয়া সন্তানকে কাত করিয়া শোয়াইছেন। কি করিয়া শোয়াইছেন? কাত করিয়া শোয়াইছেন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে একটি কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার হুকুমের কাছে কোনো মায়া নাই। যদিও হঠাৎ করিয়া রক্ত দেখার পরে অথবা তার কাকুতি সুরের মিনতি চেহারা দেখিয়া যদি মায়ায় চলে আসে, যদি আল্লাহর হুকুম পালনকালে যদি বিন্দু পরিমাণ সন্দেহ তৈরি হয়ে যায়, এই জন্যই হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কাত করিয়া শোয়াইয়া ছুরি চালাইতেছেন। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা কি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য চাইছেন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন চাইছেন? এই তাকওয়া যদি আমার আর আপনার মধ্যে নিয়ে আসতে পারে, আমার আর আপনার মধ্যে যদি আনতে পারে, তাহলে আমাদের কুরবানিগুলা কবুল হবে। এই তাকওয়া, এই বিশ্বাস, এই তাকওয়া যদি আমার আপনার মধ্যে আনতে পারে, তাহলে আমাদের কুরবানিগুলা কবুল হবে। আর যদি তাকওয়া আমাদের আপনার মধ্যে যদি আনতে না পারে, তাহলে আমাদের কুরবানি কবুল হবে না, শুধুমাত্র গোশত খাওয়া হবে। আল্লাহ তাআলার ভয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এমন ভাবে করেছেন যে এই বয়সে এসেও সন্তানকে জবাই করতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে নাই। আর আমি আর আপনি 30,000 টাকা 40,000 টাকার কোরবানি দিতে গিয়া চিন্তা করি গোশত কদ্দুর হইব, কথা কয় না। বলা হয়েছিল কোরবানি করার জন্য সবচাইতে বাজারের উত্তম পশু তোমাকে কোরবানি করতে হবে, সবচাইতে সুন্দর কালারের যে গরুটা আছে সেই গরুটা তোমাকে কোরবানি করতে হবে।
সবচাইতে ভালো মানের যে ছাগলটা আছে ওই ছাগলটা কোরবানি করার জন্য বলছে, কিন্তু আমি আর আপনি কোরবানি করতেছি এই গরু যে কোরবানি করুন গোস্ত কদ্দুর হবে, গোস্ত কি হবে, কদ্দুর হবে, আড্ডি কদ্দুর আইম আর গোস্ত কদ্দুর আইম, এইগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু আমাদের আব্বা চিন্তা করছে গিয়া আমার আল্লাহর হুকুম এসেছে আমার সন্তানকে কোরবানি করার জন্য। তিনি তখনও তো জানতেন না তিনার এই সন্তানকে কোরবানি করতে গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে একটি দুম্বা দিয়ে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতো? কিন্তু যদি আমার আর আপনার যদি সেই রীতি যদি চালু থাকতো তাহলে আমরা সবাই কাবিল হয়ে যেতাম, আমরা কেউ হাবিল হতে পারতাম না। যদি বলা হতো তোমার সন্তানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান যে তাকে তুমি কোরবানি করো, তাহলে আমরা আল্লাহর এই হুকুম মানতাম না। আরে যেখানে ওই হুকুম তো অনেক দূরের কথা, যেখানে মাত্র এখন হজ করতে 5-6 লাখ টাকা লাগে, 20-30 লাখ টাকা ব্যাংকে এফডিআর করা আছে, ডিপোজিট করা আছে, হজ করতে যায় না। ওই ব্যক্তি যদি মনে করে যে আমার আর আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, আমরা 30-40 হাজার 50 হাজার টাকা দিয়ে কোরবানি করতে পারি, কিন্তু যদি সন্তানকে দিয়ে যদি কোরবানি করতে বলা হতো তাহলে আমরা কয়জন মানুষ সন্তানকে দিয়ে কোরবানি করতাম? এজন্যই বলেছিলাম আমরা কেউ হাবিল হতে পারতাম না, আমরা অনেকেই কি হয়ে যেতাম, কাবিল হয়ে যেতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে, তার খলিলুল্লাহর মাধ্যমে, তার তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার নামে উপাধি দিয়েছেন ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মুসলমান, এই যে আমরা গরু কোরবানি দিব, ছাগল কোরবানি দিব, আমাদের এই তাকওয়া যদি আমরা নিতে পারি আমাদের প্রত্যেকের কোরবানি ইনশাআল্লাহ কি হবে, কবুল হবে। আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। হাবিল এবং কাবিলের ঘটনার মাধ্যমে যখন কাবিল হাবিলকে বলল যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে কি করে ফেলবো, হত্যা করে ফেলবো। আল্লাহ তাআলা হাবিলের এই কথাটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই কথাটাকে কোরআনের আয়াত হিসেবে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে যে কোনো কিছু কি করেন, কবুল করেন। যার মধ্যে তাকওয়া আছে তারই সবকিছু আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। যেহেতু তোমার কোরবানি ছিল দুনিয়া পাওয়া আর আমার কোরবানি ছিল একমাত্র আল্লাহকে পাওয়া, এই জন্য আমার যেহেতু তাকওয়া আছে, আমার মধ্যে যদি সেই তাকওয়া থাকে অবশ্যই আল্লাহ তাআলা আমার কোরবানি কি করবে, কবুল করবে। তাহলে আমরা যারা কোরবানি করব, আমাদের কোরবানি করব আমরা পাড়া প্রতিবেশীকে খুশি করার জন্য, কথা কয় না, পাড়া প্রতিবেশীকে খুশি করার জন্য, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য, আমার সন্তান আমাকে কি বলবে আমি যদি কোরবানি না দিই, এটা দেখানোর জন্য? আরে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর দোহাই লেগে বলছি নিয়তটাকে পরিষ্কার করুন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত মানুষের সমস্ত কাজ তার নিয়তের উপরে কি করে, নির্ভরশীল করে। আজ থেকে একটি প্রাসঙ্গিক কথা না বললেই নয়। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে দেখতেন প্রত্যেকটা ঘরে নামাজের জন্য একটা চৌকি থাকতো, থাকতো কি থাকতো না?
এই চকিটা কি শোয়ার জন্য বানাইতো নাকি নামাজের জন্য বানাইতো? এখন এটা আছে? আপনি আর আমি ঘর করার সময় যদি নিয়ত করতে পারি এই ঘর আমি ইবাদতের জন্য বানাইলাম, কিসের জন্য বানাইলাম? ইবাদতের জন্য। তাহলে দেখেন নিয়তের কারণে আপনার ঘরের থাকাটাও হলো, আপনার ইবাদতটাও হয়ে গেল। কিন্তু আমাদের নিয়ত দুর্বল হওয়ার কারণে, আমাদের নিয়ত না থাকার কারণে এখন আমাদের অনেক ইবাদত কি হয় না? কবুল হয় না। সম্মানিত হাজিরিন, এজন্যই আমরা তারা কুরবানি করব। খাস করে আমি একটা জিনিস সবাইকে একটা সর্বশেষ একটা কথা বলে আগামী জুমা থেকে শুধু মাসলা মাসাল গুলো বলে দেব। যেহেতু আমাদের ঈদ কি বারে? শনিবারে। আজকে একটা কথাই শুধু বলে দিই, যারা শরীকে কোরবান দিবেন, শরীকে কোরবানি আমাদের দেশে 99% লোকের কোরবানি হয় না। কিন্তু এই কথাটা আমরা শর্মের কারণে বলতে, আসলে বাস্তব কথা এটাই। আপনারা আমার সাথে হয়তো এখন প্রকাশ্যে একমত পোষণ না করলেও মনে মনে হলেও একমত পোষণ করবেন যে হুজুর এটাই সত্য। কারণ কোরবানি কবুল হওয়ার জন্য প্রত্যেকের অর্থটা হালাল হতে হবে, প্রত্যেকের নিয়ত এক হতে হবে, প্রত্যেকের চিন্তা ভাবনা এক হতে হবে। এখন আমাদের অনেকের যারা অংশীদার কোরবানি করি, অনেকের টাকা সুদ ঘুষ বিভিন্ন রকমের হারামের টাকা থাকে, থাকে কি থাকে না? বিভিন্ন লোকের নিয়ত থাকে যে গোস্ত কদ্দুর হাইমেটের উপরে, বিভিন্ন লোকের নিয়ত থাকে দূর সামাজিকতা রক্ষার্থ করার এত লোক কোরবানি দিয়ে রাখি। এক একজনের এক এক রকমের নিয়ত থাকার কারণে যদি এই 6 জনের নিয়ত এক থাকে আর একজনের নিয়ত যদি ভিন্ন থাকে, এই একজনের কারণে বাকি 6 জনের কোরবানিও হবে। এই জন্য বাংলাদেশে আমরা যারা যৌথ কোরবান দিই, আমাদের অনেকেরই কোরবানি কি হয় না। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, যদি সম্ভব হয় একটা ছাগল দিয়ে হলো নিজে নিজে কোরবানি করবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার মন মানসিকতার সাথে, আপনার অর্থ উপার্জনের সাথে, আপনার নিয়তের সাথে আপনার অমুক আত্মীয়র মিল আছে, তাহলে আপনি তার সাথে কোরবানি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি